আজ বিশ্ব দর্শন দিবস। দর্শন আমাদের শেখায় মানুষ শুধুই বেঁচে থাকার জন্য নয়, বরং সঠিকভাবে বাঁচার পথ খোঁজার জন্য দায়বদ্ধ। প্রতিদিনের সিদ্ধান্ত, সমাজের ন্যায় বিচার, এমনকি অর্থনীতির দিক নির্দেশনাও আজ দর্শনের মূল নীতির উপর নির্ভরশীল। অর্থনৈতিক প্রবৃদ্ধি আর মানবিক দায়িত্ববোধ, এই দুয়ের সামঞ্জস্য কতটা রক্ষা করতে পারছে বাংলাদেশ? সুমন মাহমুদের প্রতিবেদনে। যুগে যুগে দর্শন মানুষের বিবেক, যুক্তি ও নৈতিকতার পথ দেখিয়েছে। দর্শন আমাদের শেখায় যুক্তি দিয়ে ভাবতে, প্রশ্ন করতে এবং সমাজের ন্যায় বিচার ও দায়িত্বশীলতার ভিত্তি গড়ে তুলতে। ইউনেস্কো ঘোষিত বিশ্ব দর্শন দিবস পালনে বৃহস্পতিবার সকালেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশ থেকে র্যালির মাধ্যমে আয়োজন শুরু হয়। ফিলসফি কিন্তু বিশ্বে শিক্ষার বিষয়টাকে আলোচনা করেছে এবং তখন বলা হতো ফিলসফি ইজ দ্য মাদার অফ সায়েন্স। পরবর্তীতে ফিলসফাররাই বললেন যে সায়েন্স এবং ফিলসফি ইজ কমপ্লিটলি টু ডিফারেন্ট এরিয়াজ। ইউনেস্কো কন্টিনিউয়াসলি কাজ করে যাচ্ছে কিভাবে ফিলসফিকে কমন মানুষের কাছ পর্যন্ত পৌঁছে দেওয়া যায়। শুধুমাত্র একাডেমিক না, নন একাডেমিক ক্ষেত্রেও যেন ফিলসফিকে পৌঁছানো সম্ভব হয়। এবছর দিবসটি পালিত হচ্ছে টেকসই ব্যবসায়ের নৈতিক ও যৌক্তিক ভিত্তি এই প্রতিপাদ্য নিয়ে। আধুনিক ব্যবসার মুনাফা ভিত্তিক কাঠামোর ভেতর নৈতিকতা, ভবিষ্যৎ প্রজন্মের অধিকার, পরিবেশ, সমাজ, অর্থনীতির ভারসাম্য, এসব প্রশ্নই এবার আলোচনায় এসেছে। উন্নয়ন দিয়ে আমার দরকার, কিন্তু উন্নয়ন দরকার, কিন্তু আমার প্রকৃতিকে ধ্বংস করে তো আমার উন্নয়ন দিলে হবে না, তাহলে তো আমি নিজেই সাস্টেন করবো না। কিন্তু বাস্তবতা হলো বাংলাদেশে শিল্পায়ন ও নগরায়নের চাপে প্রতিদিন বাড়ছে দূষণ, নিঃশেষ হচ্ছে সম্পদ। রাসায়নিক সার, কীটনাশকের অতিরিক্ত ব্যবহার, বনভূমি ধ্বংস, এইসবই আমাদের ব্যবসা ও উৎপাদন ব্যবস্থায় নৈতিক সংকটকে আরও প্রকট করছে। খালি আমরা তো বহির্বিশ্বে অন্য দেশদেরকে দোষ চাপাচ্ছি যে তাদের জন্য এরকম হচ্ছে পরিবেশ, কিন্তু আমাদের দেশের ভেতরে কি না হচ্ছে, কিভাবে পরিবেশ ধ্বংস করছে, কিভাবে অর্থনীতি ধ্বংস করছে, কিভাবে ব্যাংক লুট হচ্ছে, বোধ শক্তি নেই। শিক্ষার্থীদের প্রতিশ্রুতি, নতুন প্রজন্মের মাধ্যমেই দর্শনের নীতিগুলো সমাজে প্রতিষ্ঠিত হবে। ব্যবসার ক্ষেত্রে যদি নৈতিকতা বজায় না থাকে, নৈতিকতা এটি নির্ধারণ করা না যায়, সেক্ষেত্রে আমাদের কিন্তু ব্যবসা টেকসই পর্যায়ে যাবে না। সব জায়গায় যদি আমাদের দার্শনিক যে বিষয়গুলো যেগুলো সেগুলো ফলো অনুসরণ করে যদি করা হয়, তাহলে আমি মনে করি পৃথিবী অনেক চেঞ্জ হয়ে যাবে, কিংবা পৃথিবী অনেক বেশি উন্নত হবে। নৈতিকতা, ইথিক্স, যেটা ইথিক্স আর মরালিটি, এটা কিন্তু ফিলোসফির একটা পার্ট। টেকসই ব্যবসায়িক মডেল তৈরি হোক পরিবেশ, সমাজ এবং ভবিষ্যৎ প্রজন্মের অধিকারকে সামনে রেখে। এই দৃষ্টিভঙ্গি আজকের সবচেয়ে বড় নৈতিক দাবি। মুনাফার চেয়ে বড় হয়ে উঠুক দায়িত্ব, বর্তমানের চেয়ে বড় হয়ে উঠুক আগামী। সবুজ মাহমুদ, ৭১, ঢাকা।